রেল ট্রানজিটে শুধু ভারত একতরফা সুযোগ পাবে না, বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করে নেপাল, ভুটানে পণ্য পরিবহনের সুযোগ পাবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, দুই দেশই মাশুল দিবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অস্ত্র, বিস্ফোরক জাতীয় কোনো পণ্যই সমঝোতা অনুযায়ী পরিবহন করা যাবে না। এ সংক্রান্ত সমঝোতা স্মারকের তথ্য পুরোপুরি না জেনেই বিএনপি সহ কয়েকজন বিশেষজ্ঞ অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন তিনি। দাবি করেন, তিস্তা চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতের সাথে স্বাক্ষরিত 10 সমঝোতা স্মারকের পর রেল ট্রানজিট নিয়ে সমালোচনা শুরু হয়। বিএনপি সহ বিরোধীদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে একতরফাভাবে পণ্য পরিবহন করতে পারবে ভারত। এর জবাব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। বলেছেন, সমঝোতা স্মারকে কি আছে তা না জেনেই মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী রেল ট্রানজিটের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অস্ত্র, বিস্ফোরক সহ কোনো পণ্যই পরিবহন করা যাবে না। এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস, অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না। 4 নম্বর ধারায় বলা আছে, ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সফরে ভারতের গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি রপ্তানির বড় অর্জন রয়েছে। এ নিয়ে প্রশংসা না করে রেল ট্রানজিটের মাশুল নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মাশুল নির্ধারণ করা হবে। আর্থিক লাভ থাকায় মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের জন্য আরও উন্মুক্ত করার পক্ষেও প্রতিমন্ত্রী। মাশুল নির্ধারিত হয়নি, মাশুল নির্ধারণের জন্য সেল করা হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। মাথায় রাখবেন যে আমরাও ভারতের উপর দিয়ে যাব, সেখানেও মাশুল নির্ধারিত হবে। আমাদের কতগুলো বন্দর ভারতের বিভিন্ন ফ্যাসিলিটি ব্যবহার করে, আমরা চাই এগুলো আরও ব্যবহার করুক, তাহলে আমাদের বন্দর লাভজনক হবে। তারা তো ট্যাক্স দিবে, তারা বন্দর চার্জ দিবে। তিস্তা চুক্তি নাকি এ সংক্রান্ত প্রকল্পের উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, এর জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী। ওয়াটার ডিস্ট্রিবিউশন এখন ওল্ড কনসেপ্ট হয়ে গেছে, এখন ওয়াটার ম্যানেজমেন্টে যেতে 5,000 10,000 কিউসেক ডিস্ট্রিবিউট করে আপনার মূল সমস্যার সমাধান হবে না। যে কারণে আমাদের এই এন্ডে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেইটা, এবং একই সাথে ভারতের সাথে 54টা অভিন্ন নদীর পুরো নদীগুলো নিয়ে ক্যাচমেন্ট বেসড বা বেসিন ওয়াইড আপনার একটা ওভারঅল ম্যানেজমেন্ট আমাদের যাওয়া, সেইখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপি আমলে খালেদা জিয়া ভারত সফরে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরেনি, কিন্তু আওয়ামী লীগ সরকার গঙ্গার পানি চুক্তি, ছিটমহল বিনিময় সহ অমীমাংসিত অনেক ইস্যু সমাধান করেছে। যে প্রধানমন্ত্রী ভারতের সাথে থার্ড পার্টিতে যে সমুদ্র সীমা জয় করে এমন চায়না থেকে সাবমেরিনের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, উনি বঙ্গবন্ধু কন্যা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।